আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। কলকাতার নারকেলডাঙ্গায় খালপাড়ের বস্তিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে প্রায় ৩০টি ঝুপড়ি। রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল। জঙ্গল লাগোয়া এলাকায় পরীক্ষার্থীদের নিরাপত্তায় বিশেষভাবে সক্রিয় বন দপ্তর। পরীক্ষার্থীদের সুবিধার্থে চলবে অতিরিক্ত বাস। রাজ্যপাল সিভি আনন্দ বোসের অভিভাষণের মধ্যে দিয়ে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল। আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে নিহত চিকিৎসকের জন্মদিনে আজ ন্যায় বিচারের দাবিতে ফের পথে নামছেন চিকিৎসকরা। ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা আজ শেষ হচ্ছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফুটবলে চেন্নাই এফসি ৩-০ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। কলকাতার নারকেলডাঙ্গায় খালপাড়ের বস্তিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি ঝুপড়ি পুড়ে গেছে বলে খবর। উদ্ধার হয়েছে একটি দগ্ধ দেহ। গতরাতে হঠাৎই সেখানে আগুন লেগে যায়। বস্তি লাগোয়া গোডাউনে দাহ্য পদার্থ থাকায় খুব দ্রুত তা ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। রাস্তার ধারে থাকা একটি পিকআপ ভ্যান এবং ট্রাকেও আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। দমকলের ১৭টি ইঞ্জিন প্রায় ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। রাতেই ঘটনাস্থল পরিদর্শনে যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল, চলবে ২২শে ফেব্রুয়ারি পর্যন্ত। এবার ২,৬৮৩টি কেন্দ্রে মোট ৯,৮৪,৭৫৩ জন পরীক্ষা দেবে। এর মধ্যে ৫,৫৫,৯৫০ জন ছাত্রী। কোনো পরীক্ষার্থী অসুস্থ হলে দ্রুত চিকিৎসা শুরুর জন্য ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে সমস্ত সরকারি হাসপাতালকে সিক বেড রাখার নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসার পাশাপাশি অসুস্থ পরীক্ষার্থীদের কাউন্সেলিং করানোর ব্যবস্থাও রাখতে হবে হাসপাতালে। প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে আশাকর্মীদের উপস্থিত থাকতে হবে। পরীক্ষার্থীদের সুবিধার্থে হেল্পলাইন নম্বর চালু করেছে কলকাতা পুলিশ। সমস্যায় পড়লে ৯৪৩২৬১০০৩৯ এই নম্বরে ফোন করা যাবে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, প্রশ্ন ফাঁস ও টোকাটুকি রুখতে বিশেষ নজর দেওয়া হবে। শৌচালয়েও চলবে আলাদা করে নজরদারি। পরীক্ষার্থীদের পাশাপাশি নজরদারির দায়িত্বে থাকা শিক্ষক ও শিক্ষাকর্মী নিজের কাছে মোবাইল ফোন বা কোনো বৈদ্যুতিন যন্ত্র রাখতে পারবেন না। এদিকে জঙ্গল লাগোয়া এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তায় বিশেষভাবে সক্রিয় বন দপ্তর। পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানো এবং বাড়ি ফেরার জন্য থাকছে বিশেষ বাস ও গাড়ি। একটি প্রতিবেদন। ২০২৩ সালের ২৩শে ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনে হাতির হামলায় মৃত্যু হয়েছিল জলপাইগুড়ির এক পরীক্ষার্থীর। সেই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে তৎপর রয়েছে রাজ্য সরকার। উত্তরবঙ্গের অরণ্য সংলগ্ন অঞ্চল এবং জঙ্গলমহলের বিভিন্ন জেলায় বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে। কোন জঙ্গলে কটা হাতির দল রয়েছে, পরীক্ষা শুরুর ৪৮ ঘন্টা আগেই তার ডেটা ব্যাংক প্রস্তুত। হাতির দলগুলির গতিবিধির উপর নজর রাখতে নামানো হয়েছে ড্রোন এবং থার্মাল ক্যামেরা। স্পর্শকাতর এইসব এলাকায় ছাত্রছাত্রীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে তার জন্য আলাদা করে গাড়ির ব্যবস্থা করেছে প্রশাসন। অন্যদিকে বন দপ্তরের তরফে জানানো হয়েছে, জঙ্গলমহলের জেলাগুলিতে হাতির হামলা রুখতে পরীক্ষার দিনগুলি হাজির থাকবেন সশস্ত্র বনকর্মীরা। তাদের সঙ্গে থাকবে হাতির হানা রোখার জন্য তৈরি বিশেষ গাড়ি ঐরাবত। পরীক্ষার্থীদের হুটার বাজিয়ে বিশেষ কনভয়ে বাস বা ছোট গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। অন্যদিকে পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে পরিবহন দপ্তর পরীক্ষার দিনগুলিতে বিশেষ বাস পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সকাল ৬:৩০ থেকে ১০টা এবং দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত পরীক্ষা স্পেশাল লেখায় বিশেষ বাস রাস্তায় থাকবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পরিবহন নিগম বা WBTC। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা SBSTCও ওই দিনগুলিতে অতিরিক্ত বাস চালাবে। নন স্টপ বাসগুলি সব স্টপেজেই দাঁড়াবে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা NBSTC চা বাগান ও অন্যান্য অনিয়মিত রুটে পরিষেবা দেবে। চলবে ৯৩টি অতিরিক্ত বাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্ন পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে পড়ুয়া, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করবেন। আগামীকাল সকাল ১১টা থেকে গীতাঞ্জলি, সঞ্চয়িতা এবং FM গোল্ড প্রচার তরঙ্গে একযোগে এই অনুষ্ঠান শোনা যাবে। অনুষ্ঠানটির বাংলা অনুবাদ প্রচারিত হবে ওই দিনই রাত ৯:৩০টায় আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং FM গোল্ড প্রচার তরঙ্গে।
রাজ্যপাল সিভি আনন্দ বোসের অভিভাষণের মধ্যে দিয়ে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল। অধিবেশনে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর প্রতি শ্রদ্ধা জানাতে একটি প্রস্তাব আনা হবে। আগামী মঙ্গলবার এই প্রস্তাব নিয়ে হবে আলোচনা। 12 তারিখ অর্থাৎ বুধবার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় রাজ্য বাজেট পেশ করবেন। পরদিন রাজ্যপালের ভাষণের ওপর আলোচনা হবে। 18 এবং 19 তারিখ বিধানসভায় বাজেট নিয়ে আলোচনা হবে বলে খবর। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিহত চিকিৎসকের জন্মদিনে আজ ন্যায় বিচারের দাবিতে ফের পথে নামছেন চিকিৎসকরা। বিকেলে মৌন মহামিছিলের ডাক দিয়েছে অভয়া মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। 3টে কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে আরজিকর পর্যন্ত এই মিছিলের সর্বস্তরের মানুষকে যোগদানের আহ্বান জানানো হয়েছে। মিছিল শেষে ডাক দেওয়া হয়েছে গণকনভেনশনের। রাজ্যের প্রায় 200টি জায়গায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। ধর্ষণ ও খুনের ঘটনার 6 মাস অতিক্রান্ত হলেও এখনো ন্যায় বিচার না মেলায় ক্ষোভ প্রকাশ করেছেন চিকিৎসক তমনাশ চৌধুরী। আমরা মনে করি আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন তাদের গাফিলতিতেই এই নির্যাতনের ঘটনা ঘটেছে এবং ন্যায় বিচারের প্রক্রিয়া ডিলেড হচ্ছে। এখনো প্রকৃত দোষীরা কোথাও লুকিয়ে আছে এবং তথ্য প্রমাণ লোপাটের সাথে যা জড়িত তারা এখনো ধরা পড়েনি। তাই আমরা সেই দাবি যখন জানাবো, আমরা মনে করিয়ে দিতে চাই যে যারা যারা তাদের দায়িত্বের জায়গায় গাফিলতি করেছে আপনারাও আসুন আমাদের মেয়ের জন্মদিনে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফেও আজ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সোদপুরে মহেন্দ্রনগর উন্নয়ন সমিতির মাঠে সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত অভয়া ক্লিনিক খোলা হবে। ন্যায় বিচারের দাবিতে চিকিৎসা প্রতিষ্ঠান, অফিস ও বাড়িতে মোমবাতি জ্বালাতে এবং ফুল গাছের চারা রোপণের আবেদন জানিয়েছেন নির্যাতিতার বাবা মা। গতকাল তারা নিউ টাউনে একটি হোটেলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘ চালক মোহন ভাগবতের সঙ্গে দেখা করেন। পরে সাংবাদিকদের নির্যাতিতার বাবা মা জানান, শ্রী ভাগবত ন্যায় বিচার পেতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এদিকে মোহন ভাগবতের সঙ্গে নির্যাতিতার বাবা মার এই সাক্ষাৎ রাজনীতিরই অঙ্গ বলে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। আরএসএস এর মোহন ভাগবতের কাছে অভয়ার বাবা মা যাবেন কেন? পুলিশে আস্থা নেই, সিবিআই চাই, সিবিআইতে আস্থা নেই, ট্রায়াল কোর্টে আস্থা নেই, সুপ্রিম কোর্টে আস্থা নেই, পিটিশন দিয়েও সেখানে তারা সুবিধা করতে পারছেন না। নেতাদের সঙ্গে দেখা করা শুরু হয়েছে। তাহলে আরএসএস এর মোহন ভাগবত কি সিবিআই চিফ? একটা দুঃখজনক মৃত্যু, কিন্তু সেটা নিয়ে যে রাজনীতিটা হচ্ছে এবং অভয়ার বাবা মার আবেগকে বিভ্রান্ত করে এই রাজনৈতিক লোকগুলি যে পারপাসে ব্যবহার করছেন, মুখোশ খুলে যাচ্ছে। নিউ টাউনে লোহা ব্রিজের কাছে নাবালিকার মৃতদেহ উদ্ধারের ঘটনায় আজ ভোর রাতে পুলিশ এক টোটো চালককে গ্রেপ্তার করেছে। সিসিটিভি ফুটেজ দেখেই তাকে ধরা হয়। চলচ্চিত্র ও বিজ্ঞাপনী ভিডিওয়ে কাজ পাইয়ে দেওয়ার নাম করে যাদবপুরের 2 তরুণীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃত প্রতীক ওরফে অনিকেতকে গত শুক্রবার রাতে উত্তর 24 পরগনার টিটাগড় থেকে পাকড়াও করা হয়। আরও একজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা আজ শেষ হচ্ছে। সন্ধ্যার পর সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি, সম্পাদক ছাড়াও প্রকাশনা জগতের বিশিষ্টজনেরা। এবারের মেলায় ছোট বড় মিলিয়ে স্টলের সংখ্যা ছিল 1000। বইমেলার সমাপ্তি দিবস নিয়ে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। লক্ষ লক্ষ মানুষের পদচিহ্ন বুঝিয়ে দিল আজও বইয়ের বিকল্প শুধু বই। বইমেলার থিম বা ম্যাসকট যাই থাক, জনসমাগম বুঝিয়ে দেয় প্রতিবার থিম আসলে মিলনের অথবা খোঁজার। কেউ এসেছেন প্রিয় মানুষটির হাত ধরে, কেউ সন্তানের সঙ্গে, আবার অনেকেই একা একা। লক্ষ্য একটাই, ছুঁতে হবে অক্ষরমালাকে, যা আমাকে নিয়ে যাবে চেতনার অন্য স্তরে। মেলায় আসা সব শিশুদের জন্য উপহার দেওয়া হয়েছে বই। শতবর্ষে স্মরণ করা হয়েছে ঋত্বিক ঘটক, সলিল চৌধুরী, নারায়ণ সান্যাল, তপন সিংহ, অরুন্ধতী দেবীকে। শ্রদ্ধা জানানো হয়েছে জার্মান সাহিত্যিক গ্যাটে ও ভাষাবিদ ম্যাক্স মুলারকে। সমাপ্তি অনুষ্ঠানের আগে অংশগ্রহণকারী সেরা প্রকাশকদের পুরস্কৃত করা হবে। 8:15 মেলায় শুরু হবে সমাপ্তি অনুষ্ঠান। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের জন্য 5টি স্লুইস গেট তৈরির লক্ষ্যে 10.5 কোটি টাকা বরাদ্দ করেছে। এজন্য ইতিমধ্যেই সেচ দপ্তরের তরফে দরপত্র আহ্বানের কাজ শেষ হয়ে যাবার পর ওয়ার্ক অর্ডার ইস্যু করা হয়েছে। নদিয়ার কল্যাণীর স্কুলপাড়া লেনে বাজি বিস্ফোরণে 4 জনের মৃত্যুর ঘটনায় ধৃত বেআইনি বাজি কারখানার মালিক সাধন বিশ্বাস ওরফে খোকনকে কল্যাণী আদালতে তোলা হলে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। কারখানায় বিস্ফোরণের পর তার বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 2 কুইন্টাল বাজি ও বাজি তৈরির মশলা উদ্ধার করে পুলিশ।
পরিবেশ বান্ধব ও সুস্থায়ী উন্নয়ন নিয়ে নিয়মিত অনুষ্ঠান সম্প্রচার করছে আকাশবাণী কলকাতা। গত শুক্রবার সল্টলেকের বিধাননগর কলেজে এই নিয়ে আকাশবাণীর উদ্যোগে একদিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। অংশ নেয় 2টি কলেজ ও 3টি স্কুলের 100 জন শিক্ষার্থী। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফুটবলের ম্যাচে চেন্নাইন এফসি 3-0 গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছে। চেন্নাইনের হয়ে উইলমার গিল ও ড্যানিয়েল চিমাচুকু গোল করেন। খেলার একেবারে শেষ মুহূর্তে ইস্টবেঙ্গলের লালচুননুঙ্গা লাল কার্ড দেখেন। হায়দ্রাবাদের গাছিবৌলি স্টেডিয়ামে গতকাল আইএসএল ফুটবলের অন্য ম্যাচে হায়দ্রাবাদ এফসি মোহামেডান স্পোর্টিংকে 3-1 গোলে হারিয়ে দেয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কলকাতার নারকেলডাঙ্গায় খালপাড়ের বস্তিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে, পুড়ে গেছে 30টি ঝুপড়ি। রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল। জঙ্গল লাগোয়া এলাকায় পরীক্ষার্থীদের নিরাপত্তায় বিশেষভাবে সক্রিয় বন দপ্তর। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর সকাল 9টা বেজে 15 মিনিটে।